রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি। কালকে তো মেয়ের নাচের অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়েছিলাম বাড়ির সামনে। তো ওখানে অনুষ্ঠান হচ্ছিল, ওখানে থেকে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। প্রায় 10:30টার মতো বাজে তখন এসেছিলাম বাড়িতে। এসে ওখান থেকে তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে একটু ঘুমাতে লেট হয়ে গিয়েছিল। আর আজকে সকালবেলা উঠতেও একটু অনেকটা দেরি হয়ে গিয়েছে। 6:30টার মতো বাজে তখন ঘুম থেকে উঠেছি। অন্যদিন তো তাড়াতাড়ি উঠে পড়ি 5:30 6টার সময়। তারপরে মেয়েদেরকে ডেকে দিলাম, ওদের যেহেতু দুজনের টিউশন আছে, দুজনকে ডেকে দিলাম। দিয়ে এখন আমি ঘর দুয়ারটা ঝাড় দিচ্ছি। ওদিকে গ্যাস চুলাটা মুছে নিয়েছি, বাসনটাও ধুয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে ঘরটা মুছে নেব। আর চলে এলাম, এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা এখন মুছে নিচ্ছি। সকাল সকাল আমার ঘুম থেকে ওঠা অভ্যেস আছে, তাই সকাল সকাল উঠলে কাজগুলো না তাড়াতাড়ি বেশ হয়ে যায়। আর যেদিনকে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিনকে কাজগুলোও সব দেরি হয়ে যায়। তখন মনে হয় কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এতটা বেলা হয়ে গেল, তো এইসব মনে হয়। তো যাই হোক, ওদিকে ঘর দুয়ারটা মুছা কমপ্লিট করলাম। আর এদিকে গ্যাস চুলাটাও মুছে নিয়েছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তো সবই বাসি কাজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো, আমার বরমশাই তো আগের দিন খিচুড়ি খাওয়ানো হয়েছিল, তো সেখান থেকে খিচুড়ি এনেছে বালতিতে, তো অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। তো সেই খিচুড়িটা এনেছে। আর এদিকে সবজি, বাঁধাকপির সবজি, চাটনি হয়েছিল, তো ওগুলো সবই নিয়ে এসছে। তো আমরা তো আগে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম, কিন্তু বড়মশাই যেহেতু কমিটির ওরা সদস্য, তো ছেলেরা তো আগে খেতে পারবে না, সেই কারণেই ওরা অনেক লেট করে খেয়েছিল। আর বড়মশাই আরও দেরি করেছিল অনুষ্ঠান দেখতে গিয়ে, তার দেরি হয়ে গিয়েছিল। সেই জন্য যখন খেতে বসবে তখন খাবার দেওয়ার তো কেউ ছিল না। আর সেই জন্যই বলেছিল যে আমাকে বালতিতে খাবারটা দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তো সেই জন্যই খিচুড়ি সবজি তো একটুখানি খেয়েছিল, তারপর অনেকটাই ছিল, তো সেটাই এনেছে, এনে একটুখানি খেয়ে বালতিতে রেখে দিয়েছে। রাত্রি থেকে সকাল পর্যন্ত বালতিতেই ছিল, ফ্রিজেও রাখেনি, তো জানি না ভালো আছে কি খারাপ আছে। তো খাওয়া দাওয়া যখন করব তো তখন দেখে নেবো। আর আমার খিচুড়ি জিনিসটা তো একদমই পছন্দ না, তো রাত্রেবেলা খেয়েছিলাম একটুখানি, তাও আজকে আর খাবো না সকালবেলা। তো জানি না বড়মশাই হয়তো খাবে কি না। তো এখন আপাতত রাখা আছে বালতিতে, আর বালতির মধ্যে আমি দেখিও নি ভালো আছে কি খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে সকালবেলা দেখো আবার মাছ বাছতে বসে বললাম। তো আগের দিন বড়মশাই সিলভার কাপ মাছ এনেছিল, তো কালকে গিয়ে এবার দুটো ছোটো ছোটো ইলিশ মাছ এনেছে বাজার থেকে। তো সেটা কালকে ফ্রিজে এমনি রেখে দিয়েছিলাম, গোটাই রেখে দিয়েছিলাম। তো বলেছিল যে আজকে এই মাছটা করতে হবে না, ইলিশ মাছটা কালকে করতে বারণ করেছিল। তো সেই জন্য ফ্রিজে চিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। তো ওটা আজকে করব, সেই জন্য বেছে নিলাম। কালকে যেহেতু স্নান করেছিলাম, তো সেই জন্যে আর স্নান করার পরে মাছটা বাছিনি, তো আজকে বেছে নিলাম। আজকে স্নান করব, তার আগে মাছটা বাছা কমপ্লিট করলাম। স্নান করার আগেই মাছটা বাছতে ভালো লাগে, তারপরে মাছটা স্নান করে নিলে মাছটা বাছলে না যেন আষ্টে গন্ধ ছাড়ে, যতই সাবান দিয়ে হাত পা ধুই না কেন। তো যাই হোক, ওদিকে তো মাছটা বাছা কমপ্লিট করলাম। এদিকে জল খাওয়ার খেতে বসে গেছি। বড় মেয়ে বললো আমি খিচুড়ি খাবো, তো বড় মেয়েকে খিচুড়ি দিয়েছি, আর আমরা জল দিয়ে ভাত খাচ্ছি। ভাত অনেকটা ছিল, তাই ভাবলাম যে ফেলে দেবো, তো সরু চালের ভাত তো গায়ে লাগে, তো সেই জন্য ফেলে আর দিলাম না, খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দুপুরে রান্নাবান্না করেছি, একদম দুপুরের রান্নাবান্নাতে আসলাম। রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। তো এই যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডি আলু ভাজা। আর এখানে চিকেন আছে, তো আগের দিনের এটা চিকেন আর মাছের ঝাল করেছি। তো দুপুরের খাওয়া দাওয়া করে একদম আসলাম রাত্রে রান্না বান্নায়। তো তারপরে ভিডিও শ্যুট করিনি বিকাল থেকে। এখন রাত্রেবেলা হচ্ছে চিকেন হচ্ছে, তো মেয়েরা বায়না করলো যে চিকেন খাবে, তো সেই জন্য ওর বাবা চিকেন এনে দিয়েছে, তো চিকেনটাই আজকে রান্না করছি। আজকেও আবার অনুষ্ঠান আছে, তো সেখানে যাব, তাড়াতাড়ি রান্নাবান্না করছি। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে, এখন থেকে আমি রান্নাবান্না বসে দিয়েছি। আর আজকে অনুষ্ঠান আছে, অর্কেস্ট্রার আছে, তো আজকে অর্কেস্ট্রার হবে, তো সেই অনুষ্ঠানটাই দেখতে যাব। 8টার দিকে শুরু হয়ে যাবে, তাই ভাবলাম যে সন্ধ্যেবেলায় কিন্তু রান্নাটা করে নিই, তাহলে তো যেতে পারবো খাওয়া দাওয়া করে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। এই রাত্রিবেলা ভিডিও শ্যুট করলে একটাই প্রবলেম হয়, তো অন্ধকার অন্ধকার যেন আসে, তো ক্যামেরাটা সেই জন্য এদিক ওদিক ঘুরিয়ে ভিডিওটা করতে হচ্ছে। ভিডিও শ্যুট করার সময় ছায়া পড়ে, তো সেই জন্যই অন্ধকারটা লাগে। তো যাই হোক, এদিকে চিকেনটা রান্না করছি। তো প্রথমে তেল দিয়ে গরম মশলাগুলো সব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, তো ওগুলো দিয়ে পেঁয়াজটা এখন ভাজা করে নিচ্ছি। আর মশলাটা আমি এখন কষাচ্ছি না, কষাচ্ছে আমার বড় মেয়ে। তো চিকেন খেতে এত ভালোবাসে কি বলবো, যেদিনকে চিকেন রান্না হবে তো ওই চলে আসবে। তো চিকেনটা তো নাড়তে পারে না, অনেকটাই হয়,
চিকেন রান্না করতেও তো অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য বলে যে মা আমি মশলাটা কষিয়ে দিচ্ছি, তুমি রান্নাটা করবে। আর এখন কিন্তু অনুষ্ঠান হচ্ছে 6টার দিকে, তো ব্যায়ামের অনুষ্ঠান হচ্ছে। বড় মেয়ে এখন যাবে অনুষ্ঠান দেখতে, আমি এখন যাব না, রান্না করব। তো সেই জন্য রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর এদিকে ছোট মেয়েকে দেখো, সে রান্নাঘরেই পড়তে বসছে। আমার রুম থেকে রান্নাঘরটাই অনেকটাই দূরে, সেই কারণেই মেয়ে একা একা ভয় পাবে, সেই জন্য একা একা কেন বসে থাকবে ঘরের মধ্যে, ওই জন্য চলে আসলো রান্নাঘরে। আমি এদিকে রান্না করব, মেয়েকে ওদিকে টিউশনের দিকে পড়া দিয়েছে, তো সেই পড়াটাই করছে। পরের দিন সকালবেলা আবার টিউশন যাবে, তো সেই জন্যেই। আর ওদিকে আদাটা দিয়ে দিয়েছে মেয়ে, আদাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিয়েছে। তো এখন চলে যাবে ও, এরপরে আমি মশলাটা কষিয়ে নেব। আমার জায়ের মেয়ে যাবে আর আমার মেয়ে দুজনে মিলে একসঙ্গে যাবে। তো ব্যায়াম হচ্ছে, সেই জন্য ব্যায়ামটাই দেখতে যাবে। ব্যায়াম করা শরীরের পক্ষে খুবই উপকারী। বড় মেয়ে আগে করতো, বড় মেয়েকে ভর্তি করেছিলাম, আর ছোট মেয়েও যেত। তো এখন বড় মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ও আর যায় না। আর ছোট মেয়েকেও সময়ের অভাবে তো ওকেও আর শেখানো হয়নি। সময়ের অভাব বলতে ওকে দিয়ে আসতাম, তো ওকে দিয়ে আসলে ও একা একা থাকবে না, ওর সঙ্গে বসে থাকতে হবে। তো সেই জন্য আমার বাড়িতে কাজ থাকে, আমি বসে থাকতে পারি না, সেই বিকাল থেকে গিয়ে সন্ধে অবধি বসে থাকতে হবে। তো এতক্ষণ বসে থাকলে বাড়ির কাজকর্ম তো কিছুই হবে না, তো সেই কারণেই এখন আর যাই না ও। তো যাই হোক, ওদিকে তো টমেটোটা কষানো হয়ে গেছে আর মেয়ে ওদিকে চলে গেল। এখন আমি রান্নাটা করছি। আর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো এখন চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা একটু আগে দিয়েছিলাম আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। যখন চিকেনটা দিচ্ছিলাম আমার ফোনে একদমই চার্জ ছিল না, তো ফোনটাকে চার্জ দিয়ে আবার নিয়ে আসলাম। আমি কিন্তু ওই বাটা মশলাগুলো দিয়ে রান্নাটা করলাম, কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করিনি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো কিচ্ছু দেইনি। গুঁড়ো মশলা মাংসতে খুবই ব্যবহার করি কম, আর বাটা মশলাটা দিয়েই রান্নাটা করি। তো যাই হোক, চিকেনটাতে দিকে কষানো হয়ে গেছে। চিকেন কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আর এটা হেঁচাড়ি মাংস ছিল, তো লাল ব্রয়লার কিচ্ছু না, এটা হেঁচাড়ি মাংস। তো সেটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে, সেই জন্য যেটা জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জল দিয়ে দিয়েছি, গরম জল কুকারের মধ্যে দিতে হবে। কুকারের মধ্যে দিলে তবে কিন্তু সিদ্ধটা ভালো হবে, না হলে খেতে পারবে না মেয়েরা। এত পরিমাণে শক্ত হয় চিকেনটা, তো কুকারে দিতে হবে, সেই জন্য কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনটা খেতে কিন্তু একদম মটনের মতো পুরো খেতে লাগে। তো দেখো রান্নার কালারটা একদম লাল টকটক করছে, কিন্তু কোনো আমি কাশ্মীরি লঙ্কা কালার ব্যবহার করিনি। আর এখন নুনটা কম হয়ে গিয়েছিল, তো নুনটা এখানে দিয়ে দিলাম। আর কুকারের ঢাকনাটা আমি এখন এঁটে দেবো, তো সিটি পড়ে গেলে তারপরে যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো তারপরে চিকেনটা হয়ে যেতে ভাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। ওদিকে অনুষ্ঠান দেখতে যাব। বড়মশাই এখনও আসেনি, বড়মশাইয়ের নিমন্ত্রণ আছে ক্লাবে, তো সে সেখানে খাবে বলেছে, তবু আমি চাল নিয়েছি। মেয়েরা ওদিকে খাওয়া দাওয়া করে নিচে চলে গেছে, আর আমি এদিকে চলে আসলাম অনুষ্ঠান দেখতে। তো ক্লাবে তো অনেক লোক থাকে, আর এদিকে অর্কেস্ট্রারও টিম আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো কখন খাবে না খাবে সেই জন্য চাল নিয়ে রেখেছি। বড়মশাই যখন বাড়িতে আসবে তো তখন খাওয়া দাওয়া করবে। আমি যখন খেতে বসেছিলাম তখন কিন্তু ফোন করেছিলাম, সে বলল আমি ক্লাবে খেয়ে নেব। তো আমাদের অনুষ্ঠান দেখে আসতে হয়তো রাত হবে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওদিকে মেয়েদেরকেও খাই দিয়েছি, অনেক রাত্রে এসে তো কি আর খাওয়াবো, সেই জন্যে। আর বড়মশাই এখন 8টা বাজেছে, তো এখন আর খাবে না। তো যাই হোক, এদিকে তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আজকেও কিন্তু ভালোই লোকজন হয়েছে। তো আজকে যখন বসেছিলাম অতটা মশা খায়নি, তো আগের দিন যেভাবে মশা খাচ্ছিল, তো এখন অতটা মশা খায়নি। তো লাস্ট অবধি থাকবো কি না জানি না, হয়তো একটু দেখে চলে যেতেও পারি, আবার লাস্ট পর্যন্ত থাকতেও পারি। অর্কেস্ট্রা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো আগে পছন্দ করতাম, এখন কিন্তু রাত জাগি না বেশি, তো তাড়াতাড়ি হয়তো চলে যেতে পারি। ওদিকে একটুখানি অনুষ্ঠান দেখলাম, এখন 10:30টার মতো বাজে, বাড়ি চলে যাব। বড়মশাই বলছে এতক্ষণ আর থাকবো না, বাড়ি চলে যাব। তো সেই জন্য মাকে এদিকে বের করে দিয়েছে, মায়ের ভাসান হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এখানে সাইডে রেখেছে, তো দুপাশেই খাল, এই খালটাতে ভাসান দেওয়া হবে। মাকে বের করছিল, তখন ঢাক বাজছিল, তো ভাবলাম যে এখন ভাসান দেওয়া হবে, কিন্তু বলছে এখন ভাসান দেওয়া হবে না, অনুষ্ঠান যতক্ষণ না শেষ হয়, তো তারপরে খাওয়া দাওয়া করবে ওরা, তখন ভাসান দেবে। আর অনুষ্ঠান শেষ হতে ভাসান দিতে সেই 2টো বেজে যাবে, তো আমি তো ততক্ষণ থাকবো না। তো সেই জন্য মাকে দিকে প্রণাম করতে আসলাম, মাকে প্রণাম করে বাড়ি চলে যাব। পুজো আসার আগে খুবই ভালো লাগে, তো কখন একবার পুজো আসবে। আর পুজো যখন এসে যায়, কোথা দিয়ে যে দিনগুলো কেটে যায় তো বোঝা যায় না। দুর্গা পূজা শেষ হয়ে গেল, লক্ষ্মী পূজাও শেষ হয়ে গেল, আর বাকি রইল কালী পুজো। তো কালী পুজোটাও আসলে সব পূজা শেষ হয়ে যাবে, তারপরে কিছু পূজা হবে না। আমাদের এখানকার পুজোটা হয় যখন লক্ষ্মী পূজা হয়, তো তখন কোজাগরি লক্ষ্মী পূজাতেই পুজোটা হয়, কিন্তু এই বছর পুজোটা বেশি দেওয়া হয়েছে, পৌষ মাসের সংক্রান্তির দিন পুজোটা হবে। এই বছর থেকে নতুন নিয়মটা হয়েছে, তো অনেকের মানুষ অনেক আসতে পারে না, দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে পড়ে যায়, অনেকের চাঁদা দিতে অসুবিধা হয়, তো সেই জন্য পুজোটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।